গাইস এই পোস্টারটা দেখতেছেন, এই পোস্টারটা শারিং করতেছে আমার বড় ভাইরা। এই দেখেন কত রোদের মধ্যে এই বড় ভাইরা পোস্টার শারিং করতেছে। এটার নামই হলো প্রবাসীদের জীবন। দেখেন কত কষ্ট, কত রোদের মধ্যে আমার বড় ভাইরা কাম করতেছে, এই পোস্টার শারিং করতেছে। এটা কিন্তু ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ। তো যাই হোক, এই বড় ভাইদের জন্য প্লিজ একটা ভিডিওতে লাইক করবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বড় ভাইদের কষ্টটা দেখেন, মানে প্রবাসীদের জীবনটা দেখেন কত কষ্টের দেখেন। তো গাছ চলুন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাই। তো চলেন। তো গাছ এই একটা পোস্ট দেখেন, এই পোস্ট হলো 65। তো জুম করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই দেখেন 65 মানে 65 নাম্বার পোস্ট। এটা দেখেন। তো গাছ 65 নাম্বার পোস্টটা আছে, মানে মোটামুটি ভালো একটা কাম করছে। এই দেখেন পোস্ট দেখেন কত বড়, দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন। তো এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের বহুত পোস্টের মধ্যে এই একটা ডিজাইন পোস্ট। মানে এই ব্রিজে যে অনেকগুলো পোস্ট আছে সবগুলাই কিন্তু হ্যাক ডিজাইনের পোস্ট। মানে সবগুলাই মানে হ্যাকটার সাথে হ্যাকটা কিন্তু ডিজাইন বনে না। দেখেন হ্যাকার দেখেন। তো গাইস আমি আপনাদেরকে ভালো করে বলে বড়টা দেখাই, মানে কিরকম ভাবে কিরকম কাম কাজ করে দেখেন। তো গাইস দেখেন দূরে থেকে দেখেন পোস্টার ডিজাইন দেখেন, দেখেন পুরো পোস্ট। এটা একটাই পোস্ট, আর এই পোস্টের যে টাকা খরচা হয়েছে আমার মনে হয় মানে সাধারণত আমাদের মানে গ্রামের মানুষ যে বিল্ডিং দেয় 3 তলা 4 তলা 5 তলা একটা বিল্ডিং ফিনিশিং দিয়ে যাবো, এই একটা পোস্টের যে টাকা খরচা হয়েছে। আর এই পোস্ট আর এই ব্রিজটা কিন্তু আমাদের সরকার নরেন্দ্র মোদী দিছে। আর আমার নরেন্দ্র মোদী এরকম বড় বড় কাজ, এরকম ভালো ভালো কাজ করতে খুব ভালো পায়, মানে খুব তার ভালো লাগে। তো যাই হোক, এরকম সরকারকে আমি স্যালুট জানাই। তো চলুন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাতে চাই। তো বাস এই গাড়িটা দিয়া পার্স নেওয়া আনা নেওয়া করে দেখেন। এই লিলটা যে দেখতেছেন, এটা দিচ্ছে লিল দেয়া, মানে পোস্টের উপরে লাগাই দেখেন। এই পোস্টারটা আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাই। এই দেখেন লিল, পোস্টের উপরে লিল। এটা জানি না কি বলা হয়, এটাকে কি কয় আমি জানি না। এই দেখেন এটা কিন্তু আপনার এই গাড়িটাতে নিয়ে এসে, দেখেন গাড়িতে নিয়ে এসে এটা হয়তো কোনো পোস্টের উপরে লাগাবো। দেখেন এই একটা পোস্টের উপরে লাগাইছে। আমি আপনাদেরকে জুম করে দেখাই। এই দেখেন এই পোস্টার কিন্তু লিল, আর এটাও কিন্তু সেম। মানে আমি জানি না এই পোস্টার এটা এখন কোন পোস্টের উপরে লাগাবো। তো যাই হোক, এই গাড়িটা দিয়ে শুধু পাঁচ লম্বা, কিন্তু গাড়িটা অনেক লম্বা। তো যাই হোক, চল আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাতে চলে। তো গাইস দেখেন এই বড় পোস্টারটা আছে, এই বড় পোস্টার উপরে মানে মাটির থেকে মোটামুটি 50-60 ফুট যে উঁচা হবো, এই উঁচাতে কিরকম ভাবে ঢালাই করে। তো আপনারা দেখতেছেন এই গাড়িটা দিয়ে আগে থেকে ঢালাই করে আনছে। এই গাড়িটা থেকে ঢালাই আছে, মানে এই ডিগ্রিটাতে দেখতেছেন এটা আমাদের ঢালাই আছে। আর এই গাড়িটাতে দেখতেছেন এই গাড়িটা, তো এই ডিগ্রির থেকে আপনার এই একটা মানে পাইপের মধ্যে দেখতেছেন এই গাড়িতে খালি করতেছে, মানে এই গাড়ির থেকে এই গাড়িতে ঢালাই দিতেছে। আর এই গাড়িটা দিয়ে আপনার এই পাইপটা দেখতেছেন, এই পাইপ দিয়ে এই পোস্টের উপরে ঢালাই ঢালতেছে। দেখেন কিরকম ভাবে এই পোস্টটা ঢালাই করতেছে। দেখেন এই দেখেন আপনার ঢালার গাড়ি এই একটা কিন্তু আর একটা স্টোর আছে, মানে এই গাড়িটাতেও ঢালাই আছে। এখন এই গাড়িটা আপনার এই গাড়িটা যখন চলে যাবো, তখন এই গাড়িটা এখানে লাগাইয়া এই গাড়িটা দিয়ে ঢালাই চলবে। দেখেন তো গাইস আমি আপনাদেরকে ধুবড়ি বর্তমান থেকে নিয়ে ফুলবাড়ি লাস্ট মাথা পর্যন্ত আমি আপনাদেরকে কিছু একটা কাম, মানে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের কিছু একটা কাম আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম। তো যাই হোক, আমি আপনাদেরকে ধুবড়ি বর্তমান থেকে নিয়ে ফুলবাড়ি লাস্ট মাথা পর্যন্ত দেখাতে পারলাম না। তার কারণ হলো দেখেন এদিকে আপনার কাছে ফুলবাড়ি, তো দেখেন মাঝখানে মানে রাস্তার মাঝখানে অনেক বড় একটা নদী পড়ছে। আর এই নদীটা তো পার হয়ে যেতে পারবো না, কারণ আমি সাইকেল নিয়েছি। তো যাই হোক, আমি নেক্সট ডে মানে এই ভিডিওর পরে আমি আপনাদেরকে ধুবড়ি বর্তমান থেকে নিয়ে ফুলবাড়ি লাস্ট মাথা পর্যন্ত এই টু জেড দেখানোর চেষ্টা করবো। যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট করবেন। তার জন্য ভিডিও এইটুকুই পাই।